হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি আবার চলে আসলাম তোমাদের সামনে একটা মিনি ব্লগ নিয়ে। মার শরীরটা খুবই খারাপ, তাই চলে এলাম বাপের বাড়িতে মাকে দেখতে। এসে ভাবলাম রান্নাটা আমিই করি, মা একটু হাতে হাতে আমাকে হেল্প করে দিচ্ছে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এবারে বৃষ্টির দিনে একটু মুখরোচক তো মানুষের খেতে ইচ্ছাই করে, সেজন্য ভাবলাম চটপট একটু করে নিই আলুর দম আর পোলাও। আলুর দমটা আমি শুরু করে দিয়েছি। চলো তোমাদের তাহলে শেয়ার করি কিভাবে আলুর দমটা বানাচ্ছি, যেহেতু আজকে নিরামিষ। প্রথমে তেলটা গরম করলাম, তারপরে তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিলাম। এবারে তার উপর একটু চিনি ছড়িয়ে দিলাম, চিনির পর মশলা দিলাম। মশলাতে আছে তোমার আদা বাটা, জিরে বাটা, হলুদ, লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবারে জলটা দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করব। ওদিকে মা ভাত রান্না করছে, যেহেতু পোলাও হবে সেজন্য মাও হাতে হাতে আমাকে হেল্প করে দিচ্ছে। চলো তোমরা দেখতে থাকো এভাবে কি করি। এবারে মশলাটা এখনও কিছুক্ষণ কষাবো, কষানোর পর এবারে আস্তে আস্তে আলুগুলো দিয়ে দেবো। আলু দেওয়ার পরেও মশলাটা আরও কিছুক্ষণ কষাবো যাতে একটু টেস্টটা ভালো হয়। তার জন্য মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিলাম যাতে তেলটা ছাড়ে। তেলটা ছাড়ার পর এবারে দিয়ে দিলাম সানরাইজের আলুর দম মশলা। এর স্বাদ অতুলনীয়, তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করবে। এবারে মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পর জল দিয়ে দিলাম, জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিলাম, দিয়ে নামিয়ে নিলাম। এরপর শুরু করলাম পোলাওয়ের রেসিপি। চলো তোমরা দেখতে থাকো। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম ঘি। ঘিটা কিছুক্ষণ গরম হওয়ার পর তারপরে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবারে দিলাম কাজু কিশমিশ দিয়ে হালকা আছে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপরে দিলাম রাইসটা ঢেলে। দেখতেই পাচ্ছ পোলাও আমার রেডি হয়ে গেছে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে তোমরা ভুলবে না।